আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের ন্যায় আমরা আমাদের মেডিসিনের পর্ব নিয়ে এসে পড়লাম। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা মেডিসিন আলোচনা করব। আমরা বেশিরভাগ এটা সেক্সুয়াল রেমেডি হিসেবে ব্যবহার করি, কিন্তু এর আরো কিছু চমৎকার লক্ষণ রয়েছে যেগুলো কিনা আমরা আমাদের প্র্যাকটিস লাইফে অন্যান্য যে পেশেন্ট গুলো আমাদের সাথে আসবে তাদের জন্য খুব ভালো ইফেক্ট ফেলবে। এমনকি এমন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক পড়াশোনা করলে তাদের মাথা ব্যথা থাকে, মাথা ধরা থাকে, তাদের ক্ষেত্রে মেডিসিনটা প্রচুর প্রয়োগ করা হয় এবং সেক্সুয়াল ডিজিজ হিসেবে এই মেডিসিনটা অনেক ভালো ব্যবহৃত হয়। পাশাপাশি বোনস প্রবলেমের জন্য এটা ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা আমাদের প্রতিনিয়ত আমরা মেডিসিনটাকে যেভাবে শিখি সেই আদলে শেখার চেষ্টা করব। মেডিসিনের নাম হলো ফসফরিক অ্যাসিড। সেটা তৈরি হয়েছে নামের অনুসারে, নাম যা এর এর সাথে উৎপত্তির যে মেডিসিন যে মিনারেল সোর্স থেকে তৈরি হয়েছে ওর নামানুসারে এটা নাম তৈরি করা হয়েছে। সোর্স যেরকম ফসফরিক অ্যাসিড, মেডিসিনের নামও ফসফরিক অ্যাসিড এবং এটা হলো একটা মিনারেল সোর্সের একটা মেডিসিন। সোর্স আমাদের জানা প্রয়োজন, কারণ এর উপর ভিত্তি করে আমাদের অনেক সময় পটেন্সি সিলেকশন করা লাগতে পারে। বাই চান্স লেগেসির যে মেডিসিনটা আসবে তুমি যদি সোর্স না জানো যে সাপের বিষ থেকে হয়েছে, যারা ওভার সেন্সিটিভ পেশেন্ট তাদের ক্ষেত্রে তুমি ডোজ বাড়ায় দিলে তার কি পরিমাণ একটা রিয়েক্ট আসবে। আমি লেক্কানাই নামে একটা মেডিসিন সাপের থেকে তৈরি হয়েছে। এটা সম্ভবত সুরুকুকু সাপ হইতে পারে বা অন্য কোনো একটা সাপ। যাই হোক, ওই সাপটা ওই মেডিসিন একটা ওভার সেন্সিটিভ আমার এক খালামারে দিছি, পরে উনি 2 দিন খাইছে, পরে পুরো শরীর এত রিয়েক্ট করছে উনি আর খাই না। মানে উনি এত ওভার সেন্সিটিভ, অথচ আমি ওনার দিয়েছিলাম 200 পটেন্সি, এত রিয়েক্ট করছে। যাই হোক, পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে। আচ্ছা, এখন যদি আমরা জানার চেষ্টা করি এর মধ্যে কাতরতা কি, আমরা মিনারেল সোর্সের যতগুলো মেডিসিন পাইছি সবগুলোর মধ্যে আমরা শীত কাতরতা পাইছি, এক্সেপ্ট আমরা কয়েকটা মেডিসিনে গ্রাফাইটিসে গরম কাতর পাইছি, আর কয়েকটার মধ্যে পাইছি, কিন্তু যতগুলো মিনারেল পড়তেছি সবগুলো শীত কাতর। আচ্ছা, এবং এর পাশাপাশি যখন মাইজম জানার চেষ্টা করি যে এর মধ্যে কি কি মাইজম রয়েছে, এর মধ্যে সোরা, সিফিলিস এবং সাইকোসিস এই মাইজমগুলো সবচেয়ে বেশি। সিফিলিস মাইজমটা এর মধ্যে তুলনামূলক বেশি পাওয়া যায়। এখন যদি আমরা জানার চেষ্টা করি এই মেডিসিনটা কোথায় কোথায় ভালো কাজ করে, এটা আমাদের জন্য জানা খুবই জরুরি। কারণ আমরা যদি জানতে পারি, বুঝতে পারি যে আমার এই পার্টিকুলার পার্টের উপর বা অর্গানের উপর এই মেডিসিনটা ভালো কাজ করে, তখন আমাদের জন্য সহজ হয় কারণ রোগী আসলে যে আমার এই মেডিসিনটা তার উপর কতটুকু দখলতা রাখবে, তখন একটা আরো ফেথ পাওয়া যায়। এই জন্য আমরা কি ক্রিয়াস্থলগুলো কি আমরা ক্লিয়ার হয়ে থাকবো যে এইভাবে এই মেডিসিনটা এই জায়গায় ভালো কাজ করে। আচ্ছা, ক্রিয়াস্থল আমরা যদি জানি যে মনের উপর, মাসেলের উপর, বোনসের উপর এবং জেনিটালিয়ার উপর, অর্থাৎ জননাঙ্গের উপর, বোনসের উপর, মাসেলের উপর এবং মন, হ্যাঁ মাইন্ড, মনের উপরও ভালো কাজ করে। এখন আমি কেন এই মেডিসিনটাকে অন্যান্য মেডিসিনের থেকে পার্থক্য করব বলতেছি, দেখা যায় যে স্ট্যানাম ম্যাট যে আমরা কিছুদিন আগে একটা মেডিসিন পড়ছিলাম এর সাথে অনেকটাই মিল আছে। স্ট্যানাম ম্যাটের মধ্যে যেরকম আমরা একটা ক্লান্তি ভাব, একটা নিস্তেজ ভাব পাই, তার যে গ্রেট উইকনেস যে জিনিসটা এই মেডিসিনের মধ্যে প্রচুর আছে। এখন এর থেকে ওরে কিভাবে পার্থক্য করবে, এই জিনিসটা হলো জানার বিষয়। এবং খুব সুন্দরভাবে ন্যাশ মেট্রিমেডিকা যেটা লিডার্স ইন হোমিওপ্যাথিক থেরাপিউটিক্স অ্যান্ড ক্লাসিফিকেশন অ্যান্ড গ্রুপিং, ঠিক আছে, বইটা খুবই ভালো। একটা মেডিসিন থেকে একটা মেডিসিন যে পার্থক্য করছে অসাধারণ। এমনকি অ্যাকোনাইট মেডিসিনটা যদি এখান থেকে পড়ো তোমার মন ভরে যাবে, এত সুন্দর পার্থক্য করছে। আচ্ছা, এখন এটার কিওয়ার্ড জানার চেষ্টা করি যে এক কথায় মেডিসিনটাকে আমরা কিভাবে জানবো। সেটা হলো উদাসীনতা, এলিমেন্টস ফ্রম গ্রিফ। আমরা গ্রিফের কথা চিন্তা করলে ইগনিশিয়া আসি, ন্যাট্রামিওরে আসি, মন মরা, লাভ ডিসঅ্যাপিয়ার, সে ভালোবাসা হতাশ হয়েছে, কই যায় ইগনিশিয়া যায়, কই যায় ন্যাট্রামিওরে যায়। কিন্তু ফসফরিক অ্যাসিডও এর মধ্যে লাভ ডিসঅ্যাপিয়ার, ব্যবসা ক্ষতি, মনোকষ্ট, দুঃখ বেদনা এগুলোর থেকেও তার এলিমেন্টস, তার যে নিস্তেজতা বা তার যে রোগ বালাই খুব ভালো একটা ইফেক্ট ফেলে এই মেডিসিনটার মধ্যে। তো প্রুভিং করার সময়, এমনকি এটা প্রুভার ডক্টর হ্যানিম্যান নিজে, তাহলে মেডিসিনটা কত সুন্দর প্রুভ হয়েছে। যেগুলো ডক্টর হ্যানিম্যান প্রুভিং করছে এগুলোর প্রতি আমাদের হোমিও ডক্টররা বেশি ফেথ রাখে, ওয়েল প্রুভিং মেডিসিন, ঠিক আছে। তো এর মধ্যে ফসফরিক অ্যাসিড একটা অন্যতম। আচ্ছা, এখন উদাসীনতা কোন লেভেলের উদাসীনতা, সেই উদাসীনতা হলো মেন্টাল সিমটমস যদি ঢুকি, যে এলিমেন্টস ফ্রম গ্রিফ, হ্যাঁ, ailments from grief, memory weakness, dullness, forgetful of words while speaking, ফ্যাকাশে গায়ের চামড়া এবং অমনোযোগী, জীবন নিয়ে উদাসীন, খুব দ্রুত বেড়ে ওঠে যারা আছে। এটা আমি সুন্দর করে বুঝাই। প্রথমত হলো তোমার উদাসীন বুঝতে হবে। উদাসীনতা কিসের জন্য? সে ভালোবাসায় ব্যর্থ হয়েছে, তার ব্যবসা বাণিজ্যে ব্যর্থ হয়েছে, তার প্রিয়জনের বিচ্ছেদ বেদনা হয়েছে, ঠিক আছে। তো উদাসীনতা কখন আসে? যখন কিনা মানুষ ব্যবসা বাণিজ্যে লস করতে থাকে, টাকা পয়সা তেমন কামাইতে পারে না, তখন তার মধ্যে উদাসীনতা এসে পড়ে। এলিমেন্টস ফ্রম গ্রিফ কখন আসে? যখন সে ভালোবাসায় ব্যর্থ হইতে থাকে, প্রিয় মানুষের বিচ্ছেদ হইতে থাকে, তখন এইগুলো আসতে থাকে। তো মেডিসিনে কিওয়ার্ডস এটা মেন্টাল সিমটমস এর উপর ভিত্তি করে, বেস করে কি, এলিমেন্টস ফ্রম গ্রিফ আর হলো উদাসীনতা। খুব লক্ষণীয় বিষয়। মেডিসিনটা কিন্তু আমরা খুব কম প্রয়োগ করি।
কিন্তু মেডিসিনটা হ্যানিম্যান নিজে এটা ইয়া করছে, কিন্তু আমরা এগুলো চিন্তা না করে অন্যান্য কত মেডিসিন চিন্তা করতেছি। এবং এর যদি মেন্টাল সিমটমস এর দিকে তাকাই, এরা কি যে দুঃখ বেদনা মনের মধ্যে থাকে, নিস্তেজ থাকে এবং প্রায় সময় ভুইলা যায় যে সে কি নামটা কি ছিল, ওয়ার্ডটা কি ছিল ভুইলা যায়। নিস্তেজ ভাব থাকে, প্রচুর প্রচুর ক্লান্তি থাকে তার মধ্যে। এবং এই রোগীগুলা অনেক আমরা পেশেন্ট পাবো যারা কিনা বয়সের তুলনায় বাইরে গেছে, বয়স কম কিন্তু সে অনেক বৃদ্ধি পেয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, অনেকের গ্রোথ বেশি, ওভার গ্রোথ থাকে। এসব পেশেন্টরাও কি ফসফরিক অ্যাসিডের পেশেন্ট। এখন এদের গায়ের চামড়া ফ্যাকাশে থাকে, এগুলো থাকে। আচ্ছা, এই মোটামুটি গেল। এখন আমরা এগুলোকে আরেকবার একটু টান দিই যে ফসফরিক অ্যাসিড কোথা থেকে তৈরি হয়েছে। ফসফরিক ফসফরিকাম অ্যাসিডাম, ফুল নাম এটা, মেডিসিনের নাম ফসফরিকাম অ্যাসিডাম। মেডিসিনটা তৈরি হয়েছে ফসফরিক অ্যাসিড থেকে। সোর্স কি, মিনারেল সোর্স। হ্যাঁ, আর হলো এখানে কি যে তোমার মাইজম কি সোরা সিফিলিক এবং টিউবারকুলার। সিফিলিটিক মাইজমটা সবচেয়ে বেশি। এবং আর কি এর পাশাপাশি যে কাতরতা কি, শীত কাতরতা। ক্রিয়াস্থল কোন জায়গায় ভালো কাজ করে, সেটা হলো মনের উপর ভালো কাজ করে, স্নায়ুর উপর, জেনিটালিয়ার উপর, আর হলো বোনসের উপর খুব ভালো কাজ করে, আর মাসেলের উপর। এই কয়টার উপর খুব ভালো কাজ করে। এবং এখন আমরা যদি এর কিওয়ার্ড জানার চেষ্টা করি, উদাসীনতা তার মধ্যে, এলিমেন্টস ফ্রম গ্রিফ, তার দুঃখ বেদনা কষ্ট এগুলো থেকে। মেন্টাল সিমটমস এর দিকে যদি আমরা আগাই তাহলে কি ব্যস্ত, সে কি মন মরা, দুঃখ কষ্ট, লাভ ডিসেপায়ার, বা তার আত্মীয় স্বজনের বিচ্ছেদ, বা ব্যবসা বাণিজ্যে অসফলতা বা সাকসেস হয় নাই, এরকম যারা একটু নিস্তেজ ভাব, ডাল ভাব, তার শরীরে নিস্তেজ নিস্তেজ ভাব লাগে, প্রচুর দুর্বলতা লাগে, শরীরটা ক্লান্তি ভাব থাকে, এবং যারা বয়সের তুলনায় অতিরিক্ত বাইরে যায়, লম্বা হয়ে যায়, এরকম পেশেন্টদের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। এবং এরা প্রতি ক্ষেত্রেই অনেক কিছু ভুলা যায় খালি, এদের মধ্যে ভোলা স্বভাবটা বেশি। গেল। এখন আমরা ফিজিক্যাল সিমটমস এর দিকে আগাই। ফিজিক্যাল সিমটমস এর মধ্যে আমরা যা পাইছি উইকনেস। উইকনেসটা কি, সেটা হলো তোমার উইকনেসটা হলো আফটার এমিশনস ইটিং মর্নিং এক্সারশন। আছে তাদের যে উইকনেসটা সবসময় তার শরীরের মধ্যে থাকে, কিন্তু সে সহবাস করার পর, তার পরিশ্রম করার পর এত উইকনেস থাকে শরীরের মধ্যে, পরবর্তীতে যে আবার যাইবো সেই সাহসটা পায় না। এমনকি তার স্বপ্নদোষ হওয়ার পরেও সারাটা দিন এত উইকনেস থাকে, সে হাঁটা চলাফেরা করতেও তার খুব কষ্ট হয়। এমনকি অল্প কাজ কাম করলেও তার কষ্ট হয়ে যায়, তার কষ্ট বেড়ে যায় এবং উইকনেস থাকে। এই উইকনেসটা আমরা কই পাইছি? স্টেনাম মেটের মধ্যে পাইছি। তাহলে উইকনেসটা ফসফরিক অ্যাসিডের মধ্যে আছে। কিন্তু এটা থেকে ওটার কিভাবে পার্থক্য করবো? স্টেনাম মেটের মধ্যে কিন্তু সে উদাসীনতা এবং এলিমেন্টস ফ্রম গ্রিফ নাই। কিন্তু এই পেশেন্টদের, ফসফরিক অ্যাসিডের পেশেন্টদের কি এলিমেন্টস ফ্রম গ্রিফ আছে, উদাসীনতা আছে। এটাই সবচেয়ে বড় মেইন পার্থক্য। আমরা শুধু সে ক্লান্ত, নিস্তেজ বা বুকে ভারী ভারী লাগতেছে, দুর্বলতা লাগতেছে, এর জন্য স্টেনাম মারি দেবে, এরকম না। ফসফরিক অ্যাসিডের মধ্যে কাফ, তার কাশির ধরনগুলো আসতেছে, আমি সামনে বলবো। আচ্ছা, আপাতত এতটুকু জানো। সেমিনাল এমিশনস এট নাইট উইথ স্টুল। সে যখন বাথরুম করতে যায়, বাথরুম করে পোত দিলে তার প্রস্রাবের সহিত অনেক সময় দেখা যায় কি, বাথরুম করে পোত দিলে প্রস্রাবের সহিত বীর্য বের হয়, তার এই সমস্যাটা থাকে। আর স্বপ্ন দোষের সমস্যা তো তার আছে, এটা কোয়াও লাগবো না, ঠিক আছে। এখন যদি ইউরিনের দিকে তাকাই, এর ইউরিনটা দেখো একটু ডিফারেন্ট। লাইকোপোডিয়ামের ইউরিন কিরকম, একটা রেড সেন্ট থাকে। রেড সেন্ট কিরকম একটা মানে লাল কালার, বালিকণা তলানি জল। কিন্তু এর যেটা হোয়াইটি মিল্ক ইউরিন এবং অফেন্সিভ, হোয়াইট মিল্কি ইউরিন অফেন্সিভ, এবং তার সাথে অনেক সময় ধাতুও ক্ষয় যায়, বীর্য পর দিয়ে বের হয়। আচ্ছা, এরকম দেখবো অনেক সময় বিয়ে করার আগে অনেক রুগীরা বলে আমার প্রচুর সমস্যা হয়ে গেছে, প্রস্রাব করলে বীর্য বের হয়, আমার শরীর ক্লান্তি হয়ে যায়, আমি পারতাছি না থাকতে। হ্যাঁ, এবং তার মধ্যে উদাসীনতা ভাব, কারণ তার মন মরা ভাব, আমার বিয়ে শাদী করতে, বিয়ে করতে হবে। মানে বিয়ের আগে তার শরীরের মধ্যে যে সিমটমস গুলো দেখা দেয় আর কি, ওইগুলো হলো তো এগুলো খেয়াল করবা। আচ্ছা, তারপর হলো কজেশন, যে কি কি কারণে হইতে পারে। সেটা হলো দুশ্চিন্তা, মনোকষ্ট, শোক, দুঃখ, ঘুম ঘুম ভাব, এবং খুব দ্রুত যারা বেড়ে ওঠে। কজেশন গুলো এগুলো, যে কোন কোন কারণের উপর ভিত্তি করে মেডিসিনটা দিতে পারি। শোক দুঃখ, তারপরে কি মনোকষ্ট, তারপর দুশ্চিন্তা, তার মধ্যে একটা দুশ্চিন্তা থাকতে পারে, ব্যবসার দুশ্চিন্তা থাকতে পারে, বিভিন্ন ফ্যামিলিগত কারণে দুশ্চিন্তা থাকতে পারে, এবং তার মধ্যে ঘুম ঘুম ভাব এবং নিস্তেজ ভাব। গেল। এবং হেডেক, তার মাথা ব্যথাটা দেখো কিরকম, তার মাথা ব্যথাটা পিছন থেকে নিয়ে সামনে আসে, ভারী ভাই থেকে চাপ দিয়ে থাকে, ফাইটটা যাবে এমন অবস্থা। এখন এইসব কারা, যারা অতিরিক্ত পড়াশোনা করে, পড়াশোনা করে, এই মেয়েগুলা প্রচুর পড়াশোনা করে, ছেলে মেয়েরা প্রচুর পড়াশোনা করে, চোখ ধরে যায়, চোখে সমস্যা হয়ে যায়। এই অতিরিক্ত পড়াশোনা করার কারণে যাদের এই সমস্যাগুলো হয়, তখন আমরা এই মেডিসিনটা দিতে পারি। এবং তার হলো শুয়ে থাকলে তার সমস্যা, মাথা ব্যথা গুলো কমে, যখন নড়াচড়া করে তখন তার মাথা ব্যথাটা বাড়ে। তো আমরা মাথা ব্যথার কথা চিন্তা করলে নেট্রামিউর মেরে দিই, কারণ নেট্রামিউর আছে, যেসব মেয়ে ছেলে মেয়েরা পড়াশোনা বেশি করে তাদের নেট্রামিউর দিই। সেক্ষেত্রে হয়তো সল্ট ডিজায়ার হইতে পারে, তখন দিতে পারি। কিন্তু ফসফরিক অ্যাসিডও
যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করে অতিরিক্ত, তাদের ক্ষেত্রে মেডিসিনটা আসে এবং তাদের মাথা ব্যথাটা প্রচুর ফাইটা যাবে, বার্স্টিং। বার্স্টিং মানে কি? ফেটে যাবে। এই টার্মগুলো তোমাদের জানা থাকতে হবে। আমরা যারা হোমিওপ্যাথি ডক্টর আছি, বাংলা লেখলে দেখা যায় ডাক্তার এই পেশেন্টদের সামনে ইমপ্রেশন নষ্ট হয়। কারণ আমি একজন বিএইচএমএস ডাক্তার। সে আমার কাছে আসছে ওই নলেজ নেই। ওই মানে ওই একটা অ্যাটিটিউড নিয়ে আসছে যে সে একজন বড় ডাক্তার। তার সামনে যখন আমি বাংলা লেখালে কি করবো? তখন তার মনে একটা ইমপ্রেশন অন্যরকম তৈরি হবে। সবাই তো আর এগুলো খেয়াল করে না। যারা একটু পড়াশোনা করছে তারাই সেগুলো খেয়াল করে যে উনার লেখালেখি কি অবস্থা। উনারা চিন্তা করে ভালো ডাক্তারদের লেখাই তো অন্যরকম। তো সেই হিসেবে মেডিকেল টার্মগুলো তোমার না জানা থাকে তুমি তো ওইখানে প্রয়োগ করতে পারবে না। এগুলো তোমার জানা থাকতে হবে। মোশন অ্যাগ্রাভেশন, এক্সারশন মানে কি, মোশন মানে কি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। এখন এর পাশাপাশি বলছি কি যে বহুদিনের মাথা ব্যথাটা এবং সেটা সুখ দুঃখ কষ্টে ভোগে এর থেকেও হইতে পারে। আচ্ছা, গেল। এখন হলো বোন, তার অস্থি আবরণীর প্রদাহ, তার পাটা কামড়ায়, হাত পা জ্বালাপোড়া করে, এই যে যন্ত্রণা জ্বালাপোড়া ছিঁড়ে ফেলা মতো, ছুরি দিয়ে ছাঁচা হইতেছে তার মাসেল, যে ব্যথাটা এরকম থাকবে এবং অস্থি ক্ষয় হইতে থাকে, হাত পা স্নায়ু টেনে ধরে ব্যথাটা। তার মানে কি কি পাইলাম ব্যথার মধ্যে? মনে হইতেছে ছুরি দেয়া কাটা হইতেছে, ছাঁচা হইতেছে, ছুরি দেয়া কাট ছাঁচলে যেরকম এমন লাগতেছে, ফিল করো কিরকম ব্যথাটা। এবং তার অস্থি আবরণীতে প্রদাহ হইতেছে। অস্থি আবরণ মানে কি? পেরিওস্টিয়াম। অস্থির আবরণের নাম তো পেরিওস্টিয়াম। তো ওই 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 আবরণীতে কি প্রদাহ হইতেছে। এগুলো যখন এক্স রে করবো তখন ধরা খাইবে। আচ্ছা, এখন প্রস্রাবটা কিরকম? শ্লেষা মিশানো। অর্থাৎ শ্লেষা মিশানো মানে কি? প্রস্রাব মানে হলো তো বীর্য বের হইতেছে, তার প্রস্রাবের ধরনটা হলো এরকম, হ্যাঁ, সাদা দুধের মতো। আচ্ছা, এখন সিমেন ইরেকশন দেখো, এটা কিন্তু এলেন্স এর কথাগুলো বলতেছে। এখন একটু আগে বলছিলাম জিবি কিনোটস এর কথা, এখন এলেন্স কি বলছে? সেটা হলো বারে বারে প্রচুর শরীর দুর্বল হয়ে পড়ে সিমেন ইরেকশন হইতে হইতে, বীর্যপাত হইতে হইতে, এত এত দুর্বলতা তার মধ্যে। এবং সঙ্গমের পরও বীর্যপাত, সঙ্গম করছে, ঘুমায় গেছে, রাত্রে আবার বীর্যপাত হয়েছে, নাইট ড্রিম দেখছে, সেক্স নাইট ড্রিম, এবং রাতে বারে বারে বীর্যপাত হইতেছে তার। বুক, কথা বললে কাশলে বুকে দুর্বলতা, এই যে এই জিনিসটা স্টেনামের মধ্যে পাইছি না। এখন আমরা এখানেই বারবার ডিটেস্ট হয়ে যাবো এবং ইয়ে হয়ে যাবো যে আমরা স্টেনামের মধ্যে পড়ছি যেহেতু দুর্বলতা, বুক প্রচুর নিচ থেকে ভাব থাকে, বুকে প্রচুর কফ থাকে, থাকে, তাহলে তো এটা স্টেনামের। কিন্তু ফসফরিক অ্যাসিডও আসতে পারে তার। এর জন্য কি 5টি স্টেপ নিতে হবে। তার কষ্টগুলো শুনতে হবে, তার মনোকষ্টগুলো শুনতে হবে, তার জীবনে কোনো ব্যর্থতা আছে কিনা, সে কি অনেক দুঃখ কষ্ট পাইছে কিনা, জীবনে কি অনেক, হ্যাঁ, তোমার কি ব্যবসা বাণিজ্যে ফেল হয়েছে কিনা, এই ইতিহাস তোমার নিতে হইব। আচ্ছা, গেল। এখন আমরা নেশের দিকে তাকাই যে নেশ বলতেছে গ্রেট উইকনেস মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ফ্রম ওভারিয়ান অ্যান্ড সেক্সুয়াল এক্সেসেস। তার প্রচুর উইকনেস থাকে, সেটা হইতে পারে মেন্টাল ক্ষেত্রে, তোমার সেক্সুয়াল এক্সেসের ক্ষেত্রে হইতে পারে, আবার সেটা ওভারিয়ান, তার মেয়েদের যে ওভারিয়ান প্রবলেম এগুলোর পাশাপাশিও হইতে পারে। এবং ব্যাড ইফেক্টস অফ অনানিজম অ্যান্ড কোয়েশন, তার প্রচুর সেক্সুয়াল এক্সেসের থেকে, এবং প্রচুর অনেক পুরুষ আছে যারা একদিনে 4-5 বার করে, তাদের ওই ওই রকম সেক্সুয়াল এক্সেসিভ প্রচুর। তো এর কারণে তার শরীরে সবসময় দুর্বলতা থাকে, তাদের ক্ষেত্রে মেডিসিনটা প্রয়োগ হতে পারে। আচ্ছা, ডায়রিয়াটা কিরকম? তাদের ডায়রিয়া একটা ধরন আছে। পোর্টোফাইলামের ডায়রিয়া কিরকম ছিল? হলুদ ছিল, ওয়াটারি ছিল এবং প্রচুর দুর্গন্ধ ছিল। এদের হলো ডায়রিয়াটা সাদা থাকে, হোয়াইট থাকে, ওয়াটারি থাকে, এবং গাশিং, রামলিং, পেটের মধ্যে গড়গড় করে, যখন বাথরুম করে সাদা, তাদের বাথরুমটা কি সাদা থাকে, ফসফরিক অ্যাসিডের ডায়রিয়াটা। এবং তার যখন চেস্ট, তার ভিতর প্রচুর কফ থাকে, এবং কফটা হলো তোমার অফেন্সিভ কাফ পুরুলেন্ট অফেন্সিভ এক্সপেক্টোরেশন। এক্সপেক্টোরেশন মানে হলো তোমার কফ যেটা হলো। কিন্তু স্টেনামের মেটের মধ্যে আমরা কি পাইছি? সেটা হলো হলুদ থাকে এবং দুর্গন্ধ থাকে, কিন্তু এরটা হইলো তোমার পুরুলেন্ট, এত দুর্গন্ধ থাকে কিন্তু এখানে আমি লিখছি যে ফসফরিক অ্যান্ড স্টেনাম সো মাচ ক্লোজ ইন উইকনেস অফ চেস্ট বাট ডিপ্রেশন গ্রিফ অনানিজম সেক্সুয়াল এক্সেসেস নট ফাউন্ড ইন স্টেনাম মেট। স্টেনামের মেটের মধ্যে কি তুমি এই জিনিসগুলো পাইবা না, কিন্তু ফসফরিক অ্যাসিডের মধ্যে এগুলো পাইবা। তাদের কাশির এবং বুকের দুর্বলতা একই রকম, কিন্তু তাদের হিস্ট্রির মধ্যে তুমি পাইবা প্রচুর সেক্সুয়াল এক্সেস, এবং পাশাপাশি কি তার প্রচুর ডিপ্রেশন, গ্রিফ, দুঃখ কষ্ট, ব্যবসায় পরাজয় হয়েছে, বিচ্ছেদের বেদনা, এগুলো তুমি খুঁজে পাইবা। মোটামুটি এগুলো জানা থাকলে অনেক জানা হয়ে যায়। যারা আরো বেশি জানতে চাও আমার এটা পড়বা, আমি তো এটা সবাইকে দিতেছি, ফটোকপি করে নিতেছো, এটা পড়লে আরো বেশি জানতে পারবা। তবে আপাতত যেগুলো না জানলে নয় এগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এখন যদি ফিজিক্যাল সিমটমস গুলো আবার বলার চেষ্টা করি আমি, তাহলে কি যে ফিজিক্যাল সিমটমস এর মধ্যে হলো সর্বপ্রথম আসছে উইকনেস, মেন্টাল এবং ফিজিক্যাল লেভেল সব দিক দিয়ে উইকনেস। সেটা এক্সেসিভ কোয়েশন, এক্সেসিভ অনানিজম, তার তার পাশাপাশি তার ওভারিয়ান প্রবলেম মেয়েদের এই ক্ষেত্রে এগুলোর উপর ভিত্তি করে হতে পারে। পাশাপাশি আমরা আরো দেখলাম যে তার মধ্যে প্রচুর বীর্যপাতের সমস্যা থাকে, এবং তার বারবার রাত্রে স্বপ্ন দৃশ্যের সমস্যা থাকে। এর কারণে তার সে প্রচুর দুর্বলতা থাকে, এবং তার পাশাপাশি এগুলো যখন, যে সে যখন প্রস্রাব করে
প্রস্রাব করার সময় তার প্রস্রাব পথে বীর্য বের হয়, হোয়াইট ডিসচার্জ হয়, সেটা রেড ডিসচার্জ না, হোয়াইট ডিসচার্জ হয়। হ্যাঁ, এবং ইগনিশিয়ার মধ্যেও আমরা এই মেডিসিনের অনেক আসে, ইগনিশিয়া এবং এর মধ্যে অনেক মিল আছে। কিন্তু যে জায়গায় ইগনিশিয়া ফেল হইব, তারপর ফসফরিক অ্যাসিড মেডিসিনটা খুব ভালো ফল দেয়, এই জিনিসটা মাথায় রাখবা। ইগনিশিয়া এবং এর মধ্যে অনেক মিল আছে, কারণ এলিমেন্টস ফ্রম গ্রিফ এটা ইগনিশিয়ার মধ্যে আছে। কিন্তু যে জায়গায় ইগনেশিয়া যখন ফেল করবো, তখন ফসফরিক অ্যাসিড দিয়ে তুমি ভালো রেজাল্ট পাইবা। ঠিক আছে? এবং তার ডায়রিয়াটা কিরকম ওয়াটারি থাকে এবং মিল্কি হোয়াইট থাকে ডিসচার্জ। ঠিক আছে? গেল। এবং এর পাশাপাশি তার বুকের মধ্যে প্রচুর দুর্বলতা থাকে স্টেনামের মধ্যে, কিন্তু স্টেনামের মধ্যে কি ওই দুঃখ কষ্ট বেদনা এগুলো নাই। তারপর আমরা দেখতে পারি যে আহ, আর কি বলো, ও মাথা ব্যথা। তার মাথা ব্যথাটা কি যে যেসব ছেলে মেয়েরা প্রচুর পড়াশোনা করে, প্রচুর পড়াশোনার কারণে তাদের মাথা ব্যথা থাকে, সেটার উপর ভিত্তি করে আমরা দিতে পারি। কিন্তু এর মাথা ব্যথাটা কি কিসে বাড়ে কিসে কমে এটা দেখতে হইব। সে যদি নড়াচড়া করে তার মাথা মনে ফাইটা যেতেছে, যখন সে শুয়ে থাকে তার মাথা ব্যথাটা কম থাকে, এই ক্ষেত্রে দিতে পারি। তো মাথা ব্যথার মেডিসিনের ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড আছে, নেট্রাম মিউর আছে, আরো কিছু গ্লোনুইন আছে, নেট্রাম কার্ব আছে। এইসব ক্ষেত্রে মাথা ব্যথার মেডিসিন গুলো খুব ভালো কাজ করে। ঠিক আছে? তো মোটামুটি এগুলো জানাই দিলাম। এখন মডালিটিস বলে মেডিসিনটা আমি ক্লোজ করে দিতেছি। তোমরা আরো যারা জানতে চাও, আমি যে পেজ গুলো রেগুলার লিখতেছি তোমাদের জন্য, এগুলো ফটোকপি করে নিয়ে নিবা। আচ্ছা, মডালিটিস এর ক্ষেত্রে আমরা কি পাইছি যে তার কি সেগুলো পারে, লস অফ ভাইটাল ফ্লুইডস, তার ভিতর থেকে ভাইটাল ফ্লুইডস যখন নির্গত হয়। ভাইটাল ফ্লুইডস মানে কি, ভাইটাল মানে কি জীবনী শক্তি, সেটা আমাদের শরীরের সাথে যেটা সম্পর্ক। ভাইটাল ফ্লুইডস আমাদের সিমেন্ট একটা ভাইটাল ফ্লুইডস না, তার উপর ভিত্তি করে একটা বাচ্চা জন্ম নিতেছে, তাহলে অনেক বড় একটা জীবনী শক্তি, এর মধ্যে একটা শক্তি নিহিত। তো এই ভাইটাল ফ্লুইডস গুলো আমার শরীর থেকে পড়ে যেতেছে, তারপর আমার শরীরে যে ডায়রিয়া হইলে শরীর থেকে যে চলে যায় ডায়রিয়া, পানি চলে যায়, পানি তো আমার শরীরের জন্য প্রয়োজনীয়, কিন্তু আমার শরীর থেকে কি পানি চলে যেতেছে, ডিহাইড্রেশন হইতেছে না, লস অফ ভাইটাল ফ্লুইডস। টার্মগুলো কিন্তু বুঝতে হবে কেন ভাইটাল ফ্লুইডস বলতেছে। গেল। এবং এক্সেসিভ কোয়েশন, যারা প্রচুর সেক্স করে তাদের ক্ষেত্রে এই অ্যাগ্রাভেশন হয়। গ্রিফ, হ্যাঁ, এবং টকিং, কথা বললেও তার সমস্যা হয়ে যায়, কারণ বুকের মধ্যে প্রচুর দুর্বলতা থাকে। কোল্ড, ঠান্ডায় তার সমস্যা বাড়ে। এমুলেশন কিসে, তার বিপরীত। এমুলেশন সবসময় অ্যাগ্রাভেশনের বিপরীত। তাহলে কোল্ডে যদি বাড়ে তাহলে ওয়ার্মে কমবো, হ্যাঁ, মোশনে যদি বাড়ে তাহলে শুয়ে থাকলে কমবো। এই ঠিক আছে। এবং এতটুকু শেষ। তো আজকের মেডিসিনটা আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। প্রতিনিয়ত আমাদের মেডিসিন পর্ব এভাবে দিয়ে যাবো। যারা আমাদের সাথে আছেন, লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।